হাওড়ার নরসিংহ দত্ত কলেজে র্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার দাবিতে উত্তাল ছাত্র রাজনীতি। মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ এসএফআই এর পক্ষ থেকে কলেজ চত্বরে মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কলেজে পৌঁছানোর আগেই পুলিশ মিছিল আটকালে শুরু হয় ধস্তাধস্তি। সেই সময় এসএফআই এর কর্মীরা মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা বহন করছিলেন। অভিযোগ, তৃণমূলের সঙ্গে যুক্ত এক যুবক সেটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসএফআই এর ছাত্ররা ধাওয়া করে কুশপুত্তলিকা সহ যুবককে ধরে ফেলে এবং তাকে পুলিশের হাতে তুলে দেয়। তবে উত্তেজনা এখানেই থামে না। কলেজ অভিমুখে থেকে যেতে গেলে বারবার পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় আন্দোলনকারীদের। পরিস্থিতি চরমে পৌঁছয় যখন পুলিশ দুই ছাত্র নেতাকে আটক করে। এই প্রতিবাদে গাড়ির সামনে বসে বিক্ষোভে ফেটে পড়েন এসএফআই কর্মীরা। এসএফআই এর হাওড়া জেলা সম্পাদক সৌরভ মণ্ডল বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার দাবি, তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা কলেজ চত্বরে ছাত্রদের হেনস্থা করেছে, যা একেবারেই ঘৃণ্য ও শাস্তিযোগ্য অপরাধ। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে কলেজে ছাত্র সংসদে নির্বাচন করানো হচ্ছে না। কার্যত কলেজ দখল করে রেখেছে শাসক দলের ছাত্র সংগঠন। মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা ছিনিয়ে নেওয়ার ঘটনাতেও পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার জেরে ফের একবার শিরোনামে ছাত্র রাজনীতি। নিরাপত্তার কারণে গোটা কলেজ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পরিস্থিতির দিকে কড়া নজর প্রশাসনের। ক্ষেত্র তৈরি করেছে। গত কয়েকদিন আগে কলেজের ভিতরে ছাত্রছাত্রীদেরকে জোর করে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করা হয়েছে, যা কার্যত একটা হিংসাজনক কাজ সেই কলেজ তৃণমূল ছাত্র পরিষদের নেতারা করেছে এবং যাতে নাম জড়িয়ে আছে রাজ্যের সহসভাপতি সৌভিক দাস। সে জড়িত, এই ঘটনার ছেলে সৌভিক দাস, তার সঙ্গে আরো সৌভিক রায়, আরো কয়েকজন আছে, সোহেল সিদ্দিকী সহ আরো কয়েকজন আছে, যারা এই গুন্ডামিটা, এই ধরনের কর্মকাণ্ড ছাত্র ইউনিয়নে বসে তৈরি করেছে। নির্বাচন নেই, কার্যত অগণতান্ত্রিক ভাবে তারা দখল করে রেখে ছাত্র সংসদকে। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চাই এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে নিরস্ত্রভাবে কলেজের সামনে আমরা এসেছিলাম। আমরা বিক্ষোভ কর্মসূচি দেখাবো বলে তৃণমূলের দলদাস পুলিশ তৃণমূলের নেতাদের নির্দেশে আমাদের কমরেডদের গ্রেপ্তার করলো, মারধর করলো এবং একজন পুলিশ দায়িত্ব নিয়ে আমাদের কমরেডদের মারধর করেছে, মাথা ফাটিয়েছে, গায়ে হাত দিয়েছে, যৌনাঙ্গে হাত দিয়েছে পুলিশ। এবং যে কুশপুতুল ছিল সেই কুশপুতুলকে পুলিশ বাহিনী চুরি করে নিয়ে চলে গেছে। যে পুলিশ সিভিল ড্রেসে ছিলেন সে তৃণমূলের গুন্ডাও হতে পারে। তৃণমূল করে আমরা ধরেছি, তাকে পুলিশের হাতে দেওয়া হয়েছে। পুলিশ কি করে আমরা দেখবো। যে পুলিশ ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে না, পুলিশকে গ্রেফতার করতে হবে তাকে। কারণ পুলিশ পক্ষান্তরে একে এই গুন্ডাটাকে, দুষ্কৃতীটাকে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে এই পুলিশ প্রশাসন। অবশ্যই তাকে পালানোর জন্য সাহায্য করলো।